আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি মেহেদি স্যার, কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হবিগঞ্জ আইটি ইনস্টিটিউটে আবারও আপনাদের জন্য নিয়মিত বেসিক ইংলিশ ক্লাস নিয়ে এসেছি। আজকের বিষয়টি হচ্ছে আমরা প্রিপজিশন নিয়ে আলোচনা করব। কী নিয়ে আলোচনা? প্রিপজিশন নিয়ে। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। এর আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন। এতটুকু কাজের কারণে আমি ভিডিও বানাতে খুব আগ্রহ পেয়ে থাকি। তার আপনাদের উপকারটা হবে কি, আপনারা যদি সাবস্ক্রাইবটি করেন, লাইক করেন, তাহলে প্রতিদিনই নিয়ে আপনারা ভিডিও পাবেন। 5-7 মিনিট ভিডিও দেখার মাধ্যমে আপনি বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে ইংরেজি শিখে যেতে পারবেন। চলুন আমরা মূল পর্বে চলে যাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে প্রিপজিশন। কী নিয়ে আলোচনা করব? প্রিপজিশন। তো আমরা জানি প্রি অর্থ পূর্ব, আর পজিশন POSITION পজিশন অর্থ অবস্থান। পজিশন অর্থ অবস্থান। তাহলে আমরা প্রিপজিশনের অর্থটা দাঁড়ায় PREPOSITION। প্রিপজিশনের অর্থ হচ্ছে কি? পূর্বের অবস্থান। কার অবস্থান? পূর্বের অবস্থান। পূর্বের অবস্থান। একটা প্রশ্ন যদি আমি করি, কার পূর্বের অবস্থান? একটা প্রশ্ন জাগে না? আমি তো বলেছি প্রি অর্থ পূর্ব আর পজিশন অর্থ অবস্থান। মোট কথা হচ্ছে প্রিপজিশন। এই প্রিপজিশনের অর্থটা হচ্ছে কি? পূর্বের অবস্থান। কার অবস্থান? পূর্বের অবস্থান। এখন প্রশ্ন হচ্ছে কার পূর্বে অবস্থান করবে? এখন এই কার পূর্বে যদি করি, আনসারটা আসে নাউন কিংবা প্রনাউনের পূর্বে বসে। একটি সেন্টেন্সের নাউন কিংবা প্রনাউনের পূর্বে বসে যদি ওই সেন্টেন্সের অন্য একটি ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে দেয়, এরকম একটা ওয়ার্ড আমরা ব্যবহার করি, সেটাই হচ্ছে কি? প্রিপজিশন। আর প্রিপজিশন ছাড়া একটা ইংরেজি বাক্যের সৌন্দর্য হয় না। বাংলা বাক্যের যেমন একটা অলংকার আছে, বিভক্তি, তদ্রূপ ইংরেজি সেন্টেন্সেরও একটা অলংকার আছে, সেটা হচ্ছে কি? প্রিপজিশন। এখন আমরা বিষয়টি ক্লিয়ার করব, কীরকম অলংকার বা কীরকম অর্থপূর্ণ হয়। যেমন আমরা যদি এভাবে লিখি, দা বুক ইজ অন দা টেবিল, TABLE টেবিল। এখানে অনটা হচ্ছে প্রিপজিশন। অনটা হচ্ছে কি? অনটা হচ্ছে প্রিপজিশন। এখানে বাংলা একটা কথা আছে যে এই বইটি টেবিলের উপরে, বইটি টেবিলের উপরে, ঠিক আছে? দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে। এখন এই যে টেবিলের কথাটা আছে, কি আছে? টেবিলের। ধরো আমরা এরকম যে লিখি, টেবিলে, তাইলে আমরা এরকম লিখতে পারি টেবিল প্লাস এর সমান কি হয়? টেবিলের। এই লাস্টে কিন্তু এর কথাটা, লাস্টে কিন্তু কোন কথাটা? এর। এই যে এর কথাটা আসছে, এটাই হচ্ছে একটা বিভক্তি। এখন বাংলা শব্দের শেষে কিন্তু বিভক্তি থাকে, আর ইংরেজি ওয়ার্ডের পূর্বে কিন্তু আমরা প্রিপজিশন দিতে হয়, আর এই বিভক্তিটাই কিন্তু প্রিপজিশনে চলে যায় ইংলিশ বাক্যের বেলা। তো আমরা আরো বিষয়টি একটু পরিষ্কারভাবে একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। আমি যদি এভাবে লিখি যে আমি ঘরে আছি, আমি ঘরে আছি, আমি ঘরে আছি, কথাটা খুব সুন্দর লাগে।
আবার আমি যদি লিখি যে আমি ঘর আছি, তাহলে আমি ঘর আছি আর আমি ঘরে আছি, এখানে অনেক পার্থক্য আছে। দেখেন, আমি ঘর আছি এটা সম্পূর্ণরূপে একটা অর্থহীন বাক্য বাংলা। এটা সম্পূর্ণরূপে এই লাইনটি একটি অর্থহীন বাংলা বাক্য, এটা কোনো অর্থ যুক্ত হয় না। আমি ঘর আছি, কিন্তু দেখেন সেম লেখাটি শুধুমাত্র এই রয়ের সাথে একটা একার দিচ্ছি, আমি ঘরে আছি, তাহলে এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটি বাংলা বাক্য। এই রেকারে একারটা দেওয়ানে সম্পূর্ণরূপে অর্থবোধক বাক্য বা অর্থপূর্ণ একটা বাক্য হয়ে গেছে। কিন্তু আমি ঘর আছি এটা অর্থপূর্ণ হয় না। এই যে রয়ের সাথে একটা একার দিচ্ছি, এই একারটাই হচ্ছে কি বিভক্তি, একারটাই হচ্ছে কি বিভক্তি। এই বিভক্তিটাই কিন্তু বাংলা বাক্যের একটা প্রধান বিষয়, একটা অলংকার হিসেবে বসে। বাংলা বাক্যে যেমন বিভক্তি রে, এ, অন্তুস্থ, ওরা, দিগকে, এর, এগুলি আমরা ব্যবহার করি, তাইলে বাক্যটি খুব সুন্দর হয় বা বাক্যে একটা অলংকার তৈরি হয়। তদ্রূপভাবে ইংরেজিতে কথা বলতে হলে এই ওয়ার্ডের পূর্বে, নাউন বা প্রোনাউনের পূর্বে আমরা কি ব্যবহার করি? প্রিপজিশন। এই প্রিপজিশনটা যত সুন্দর করে ব্যবহার করা যায়, বাক্যের কিন্তু অলংকার খুব সুন্দর করে ইংলিশে তৈরি হয়, আর ইংরেজি বাক্যের অর্থটা কিন্তু খুব সম্পূর্ণরূপে ইংলিশে প্রকাশ করে ইংরেজিতে। তো চলুন আমরা কথা না বাড়ি, আমরা একটু উদাহরণস্বরূপভাবে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। তো আমরা যদি একটা কথা এখানে ক্লিয়ার করি আরো ভালো করে, ধরেন আমি এটা মুছে ফেললাম, আমরা যদি লিখি যে আমি চট্টগ্রামে থাকি। দেখেন, আমি চট্টগ্রামে থাকি। এখন বিষয়টা হচ্ছে কি, আমি চট্টগ্রামে থাকি। এখন আপনারা বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করেন, আমি চট্টগ্রামে থাকি, তাহলে এটার ইংরেজিটা কি হবে? আই লাইভ in the Chittagong, CHITTGONG. I live in the Chittagong. আমি চিটাগাংয়ে বাস করি। তাহলে I live in the Chittagong, আমি চিটাগাংয়ে চট্টগ্রামে কি বাস করি। I live in the Chittagong, আমি চট্টগ্রামে বাস করি। এখন বিষয়টা হচ্ছে এই যে চট্টগ্রামে, এখানে দেখেন চট্টগ্রাম প্লাস এ সমান হইল চট্টগ্রামে। এই যে এ কথাটা আসছে, এই এ কথাটা হচ্ছে কি বিভক্তি। এ কথাটা কি বিভক্তি, আশা করি বুঝবেন। এখন এই বিভক্তিটা বাংলা বাক্যের সাথে বাংলা বাক্যের শেষে যোগ হয়, আর ইংরেজিতে কি হয়? এই ওয়ার্ডের পূর্বে। তাইলে এই চিটাগাংটা হচ্ছে কি চিটাগাং চট্টগ্রামে, তাহলে এটার আগে কি বসছে? ইন বসছে। কি বসছে? ইন বসছে, যেহেতু এ ছিল, এই এর জন্য এটার আগে কি বসছে? ইন বসছে। আর দিটা হচ্ছে আর্টিকেল, অন্য একটি বিষয়। তাহলে আই লাইভ ইন দা চিটাগাং, এখানে ওই ইনটাও হইল কি প্রিপজিশন। তো আশা করি ক্লিয়ার, আপনারা বুঝে গেছেন।
কেন ইনটা বসেছে। তো আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে পরিষ্কার করার চেষ্টা করব। আমরা এখন আরেকটি বাক্য আমরা বাংলা সুন্দর করে লিখব। তো বইটি বাক্সে আছে। বইটি বাক্সে আছে, এটাই তো কথা। বইটি বাক্সে আছে। এখন ওটা আমরা ইংরেজি করব। তাইলে আচ্ছা, এর আগে আমরা একটা বিষয় ক্লিয়ার করি। এখানে প্রিপজিশনটা কোন শব্দের পূর্বে বসবে? এখানে দেখেন বইটি বাক্সে, বাক্সে। এখানে এটা বাক্স প্লাস এ সমান বাক্সে। এই যে এখানে কিন্তু এই ওয়ার্ডের শেষে কিন্তু একটা এ আছে, এই ওয়ার্ডের শেষে কিন্তু একটা এ আছে। এই এটাই হচ্ছে কি বিভক্তি, এটাই হচ্ছে কি বিভক্তি। এখন এই বিভক্তিরটাকে আমরা বাংলা শব্দের শেষে পাইছি এ। আচ্ছা, তোমার ইংরেজি করতে হবে। তো ইংরেজি করতে গেলে আমরা কি লিখবো? বক্স, BOX। বক্স অর্থ কি? বাক্স। এখন বাক্সের আগে আর্টিকেল কি বসে? দি বসে, দা বক্স। এখন বাক্সে এই যে এ আসলো, ওটার আগে কি বসবে? ইন বসবে। কি বসবে? ইন দা বক্স, ইন দা বক্স। আর বইটি দা কি হবে? দা বুক ইজ। আচ্ছা, আমরা আরো ক্লিয়ার করে লিখি। দা বুক ইজ ইন দা বক্স। এখানে ওই ইনটা হচ্ছে কি প্রিপজিশন। এটা হচ্ছে কি PREPOSITION। এই হচ্ছে কি প্রিপজিশন। আশা করি বুঝতে পেরেছেন। তো the book is in the box। বইটি বাক্সের ভিতরে আছে। ক্লিয়ার? আমরা আরেকটা উদাহরণ দেব আপনাদেরকে বোঝার জন্য। তো আমরা আসলে মূলত আজকে ইনের ব্যবহার করতেছি। তারা মাঠে গেলে, তারা মাঠে গেলে, তারা মাঠে গেলে, তারা মাঠে গেলে। এখন দেখেন এই যে মাঠে, মাঠটা তো একটা নাউন বা প্রনাউন বা নাউন। তাহলে এই নাউনের শেষে কিন্তু একটা বিভক্তি লাগানো আছে, মাঠে, মাঠে। এখন মাঠ প্লাস এ সমান আমরা কি লিখতে পারি? মাঠে। তাহলে ওই এটা হচ্ছে কি বিভক্তি, এই এটাই হচ্ছে কি বিভক্তি। আর এই বিভক্তিটারে আমরা ইংলিশে করব কি প্রিপজিশন। আর বিভক্তিটা বসে কি বাংলা শব্দের শেষে এ। আর এটা আমরা যদি ইংরেজি করি তাহলে এই সম্পূর্ণ এই ওয়ার্ডের পূর্বে আসবে। তাহলে চলুন কথা না বলি আমরা ট্রাই করি। তাহলে দে, তারার ইংরেজি কি হবে? দে। দে এরপরে কি হবে? ভার্ব। দে প্লে, PLAY, দে প্লে, দে প্লে। এখন এই যে মাঠে এটা আসলো, এটা আসলো, এই জন্য কি হবে? ইন দা ফিল্ড, FIELD, ফিল্ড। তাহলে দা প্লে ইন দা ফিল্ড। ফিল্ড একটা মাঠ, মাঠের পূর্বে কিন্তু দি বসে, মাঠ একটা বড় স্থান।
এটা আর্টিকেল দিয়ে বসছে। আর মাঠে কথাটা বিভক্তি ছিল, ওটার আমরা প্রিপজিশনে কনভার্ট করে নিয়ে আসছি, এই জন্য এর আগে কি বসছে, ইন বসছে। কি বসছে? ইন বসছে। তো আমরা এখানে আরো কিছু বিষয় পরিষ্কার করে বলতে পারি। এই বড় শহরের পূর্বে কিন্তু ইন বসে, আবার বাক্সের ভিতরের পূর্বে কিন্তু ইন বসে, আবার মাঠের ভিতরে কিন্তু আমরা অনেক সময় মাঠের ভিতরে বোঝাতে কিন্তু ইন বসে। তো আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সে নদীতে মাছ ধরে। সে নদীতে মাছ ধরে। তো আশা করি আপনারা এটা একটু বুঝে যাবেন বিষয়টি। তো আমরা এটা হচ্ছে কি প্রিপজিশন। তাহলে আরেকটি বিষয় ক্লিয়ার করব আমরা, সে সে নদীতে মাছ ধরে। সে নদীতে কি ধরে? মাছ ধরে। তাইলে এখানে ক্রিয়া হচ্ছে ধরে, এটা হচ্ছে ভার্ব। কে ধরে? সে, এটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, তারপরে কি, এগুলো হচ্ছে কি অবজেক্ট। এগুলো হচ্ছে কি অবজেক্ট। এগুলো হচ্ছে কি অবজেক্ট। এগুলো হচ্ছে অবজেক্ট। আবার এগুলো নাউনও ধরতে পারি। নদী একটা নাম, মাছ হচ্ছে একটা নাম, এগুলো নাউনও ধরতে পারি। এখন আমরা যাই হোক, আমরা এই বিষয়টা আমি আলোচনা করতেছি না। আমাদের মূল টার্গেটটা হচ্ছে কি প্রিপজিশন কিভাবে বসাবো, ইনের ব্যবহারটা আমরা কিভাবে করব। এখন সে নদীতে মাছ ধরে। এখন এই যে নদী কথাটা, নদী, এখন নদী, নদীতে, নদীতে লাস্টে কিন্তু এ আসছে। লাস্টে কিন্তু কি আসছে? এ আসছে। এখন এই যে লাস্টে এ আসলো, এই এটাই হচ্ছে কি বিভক্তি। এটাই হচ্ছে কি বিভক্তি। এখন এই বিভক্তিটারে আমরা ঘুরিয়ে আনবো কি প্রিপজিশন। এখন নদীর ভিতরে, সে নদীতে মাছ ধরে, নদীর ভিতরে গিয়েই তো মাছ ধরতেছে, এর আগে কি বসবে? ইন বসবে। এখন হি, আমরা লিখবো কি হি, ধরা ইংরেজি হচ্ছে ক্যাচেস, সি এ টি সি এইচ ই এস। ক্যাচ অর্থ ধরা, ক্যাচ অর্থ কি ধরা। ইএস যোগ করছি থার্ড পারসন, হিট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য মূল ভার্বের শেষে আমরা ইএস যোগ করেছি। তাহলে হি ক্যাচেস, হি ক্যাচেস, সে ধরে। কি ধরে? মাছ। ফিশ, এফ আই এস এইচ, ফিশ। এখন নদীতে লাস্টে এ আছে, একটা কি বলবে? প্রিপজিশন বলবে, বিভক্তি। নদীতে, তাহলে শব্দের সাথে এ আছে, আর আমরা ইংলিশে লিখবো কি রিভার। রিভারের পূর্বে কি দিব আমরা? একটা প্রিপজিশন দিব। কি দিব? প্রিপজিশন। যেহেতু নদীর তে মাছ ধরে, নদীর ভিতরে গিয়ে মাছ ধরে, তাহলে এর আগে কি বলবো আমরা? ইন দিব। কি দিব? ইন। তাহলে হি ক্যাচ ফিশ ইন দা রিভার, আর আই বি ই আর, রিভার। হি ক্যাচ ফিশ ইন দা রিভার, সে নদীতে মাছ ধরে। এখানে এই ইনটা হইল কি প্রিপজিশন, পি আর ই পি ও এস আই পি আই ও এন, এটা হচ্ছে কি প্রিপজিশন। এখন বিষয়টা ক্লিয়ার করেছি, সে নদীতে মাছ ধরে। আমি প্রিপজিশনের সংজ্ঞা পড়েছিলাম। প্রি অর্থ পূর্ব, পজিশন অর্থ অবস্থান। আর প্রিপজিশন মানে হচ্ছে পূর্বের অবস্থান। এটা প্রশ্ন করেছিলাম, কার পূর্বের অবস্থান? নাউন কিংবা প্রোনাউনের পূর্বে এমন একটি ওয়ার্ড বসিয়ে যদি আমরা ওই সেন্টেন্সের আরেকটি ওয়ার্ডের সাথে একটা সম্পর্ক স্থাপন করে দিতে পারি, এই সম্পর্ক স্থাপন করার ওয়ার্ডটাই হচ্ছে কি প্রিপজিশন। প্রিপজিশন হতে পারে অ্যাট, ইন, টু, ইন। আজকে মূলত ইনের ব্যবহার আমি করতে চাচ্ছি। আর প্রিপজিশন হচ্ছে একটি ইংরেজি বাক্যের অলংকার বলেছিলাম। আর বাংলা বাক্যের হচ্ছে কি মানে প্রিপজিশন মানে আমরা বুঝি কি বাংলা বাক্যের বিভক্তি। বিভক্তি মানে হচ্ছে একটি সেন্টেন্স বা একটি বাক্যের
হ্যাঁ, প্রধান বিষয় হচ্ছে বিভক্তি। বিভক্তি ছাড়া কিন্তু একটা বাংলা বাক্য সম্পূর্ণ অর্থপূর্ণ হয় না, অর্থহীন হয়ে যায়। আর বিভক্তি দিলে কিন্তু বাংলা বাক্য খুব সুন্দর হয়। যেমন আমি বলেছিলাম আমি ঘর আছি, এটা অর্থহীন একটা বাংলা বাক্য। আমি ঘরে আছি, এটা খুব সম্পূর্ণ অর্থপূর্ণ একটা বাক্য। খালি রে এক কারটার সাথে একটা এ যোগ হয়, ওই এটাই হচ্ছে কি বিভক্তি, এটাই হচ্ছে কি বিভক্তি। আর এই বিভক্তি না থাকলে কিন্তু কোনো সেন্টেন্স অর্থপূর্ণ হয় না। ক্লিয়ার? আর ইংরেজির মধ্যে এই বিভক্তিটাই হচ্ছে কি প্রিপোজিশন। কি প্রিপোজিশন। তো আমি এই নাউন কিংবা প্রনাউনের পূর্বে একটি ওয়ার্ড বসিয়ে অন্য একটি ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন বা সেন্টেন্সের সম্পর্কটা গভীর করার বিষয়টাই বলছিলাম কি প্রিপোজিশন। দেখেন, সে নদীতে মাছ ধরে, সে নদীতে মাছ ধরে। এখন সে নদী, আমি যদি সে নদী না বলে, নদীতে না বলে সে নদী মাছ ধরে, কথাটা সুন্দর লাগে না। কথাটা কি সুন্দর লাগে? অবশ্যই না। তাইলে সে নদীর মাছ ধরে, এটা সুন্দর না, অর্থহীন বাংলা একটা বাক্য। আর যদি বলি সে নদীতে মাছ ধরে, তাইলে এখানে নদীটা একটা মানে একটা নাউন, একটা নাম। এই নামটার পূর্বে নামটার শেষে তেটা হচ্ছে, এটা হচ্ছে কি বিভক্তি। এই জন্য এটা সুন্দর হয়ে গেছে বাংলা বাক্য। আর এখন ইংলিশে হবে রিভার, ইংলিশে কি হবে রিভার। এখন এর আগে কিন্তু ওই যে তে আছে না, তে এ বিভক্তি আছে, ওটার আগে কিন্তু আমরা একটা প্রিপোজিশন দিয়ে দিব। কি দিব? প্রিপোজিশন। তাহলে ইংলিশ সেন্টেন্সটা সুন্দর হয়ে যায়। এখন প্রিপোজিশনটা আপনি কোনটা দিব? ইন দিব। কেন দিব? এই সমুদ্রের ভিতরে, সমুদ্রের ভিতরে সে একজন মানুষ গিয়ে মাছ ধরতেছে, এই জন্য এর আগে কি বসে? কোনো কিছুর ভিতরে হইলে ইন বসে। এই জন্য হি ক্যাচেস, এই ক্যাচেসটা হচ্ছে, হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি ক্যাচেস ফিশ ইন দা রিভার, ওই ইনটাই হচ্ছে কি প্রিপোজিশন। তো আশা করি আপনারা এই প্রিপোজিশনের প্রাথমিক বা বেসিক আলোচনা বুঝে গেছেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা ইনের ব্যবহার আজ এতটুকু করেছি, পরবর্তীতে আমরা প্রিপোজিশনের আবারও ধারাবাহিকভাবে ক্লাস দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।